বিকেল 3টায় চলে আসবেন, আপনারা নির্ধারিত সময়ে খেলা শুরু হবে। গোল পরিশোধ করবার জন্য কিন্তু এই মুহূর্তে মরিয়া প্রগতির জন্য সংখ্যা তারা আসতে দিয়েছেন। এখনো পর্যন্ত নিজেদের রাজ্য থেকে ব্যাকপাস করেছেন মিজানের উদ্দেশ্যে। মিজান রেখেছেন নিয়ন্ত্রণে, সেখান থেকে ডালিম বর্মন, আবারও ডালিম থেকে ছুটছেন গতি বাড়িয়ে, গতি বাড়ি দুর্বল শট, এই জাতীয় শট ইতিমধ্যেই এবং যথারীতি আমাদের ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। সকলেই আমরা সতর্ক থাকবেন। খেলা শেষ হওয়া পর্যন্ত আমরা অবশ্যই মাঠের চতুর্দিকে চোখ রাখবেন, মাঝখান দিয়ে না যেতে পারে এবং খেলা শেষ হলে যেন কোনো যানবাহন মাঠের ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তৃতীয় দিনের সম্মানে খেলোয়াড় শট দিয়েছেন, অবশ্য মনির বাধা ব্লকটি করেছেন, আবারও সজীব সেখানে অসাধারণ 10 নম্বর জার্সি গাড়ি চমৎকার ডিপ্লিং করে আসবেন তাকে ডালেন বর্মন, কোথা দিয়ে বাড়িয়েছেন আবারও কিন্তু রাজীব গাজীপুরের এই ফুটবলার এই টিপি গোলরক্ষক সহজে কিন্তু তালুবন্দি করলেন। দুটো লাইনের কাছে অসহায় আত্মসমর্পণ, যেটা আমরা বলে থাকি প্রগতি যুব সংঘ কোন রকম সুযোগই তৈরি করতে পারছে না, কারণ প্রগতি যুব সংঘকে মোকাবেলা করতে হচ্ছে স্টপার ব্যাক হিসেবে টাঙ্গাইল জেলা দলের এবং টাঙ্গাইলের রয়্যাল থেকে ইমল রয়েছেন, নাগরপুরের ফুটবলার ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে খেলা ইউসুফ রয়েছেন, লেফটিং ব্যাক হিসেবে রয়েছেন জয়পুরহাটের নুরুজ্জামান এবং ডান রাইটিং ব্যাক পজিশনে আছেন গাজীপুরের কিং আলহাজ। এই চারজন ডিফেন্ডারকে পরাস্ত করা কতটা যে কঠিন ব্যাপার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রগতি যুব সংঘের বারবার একাকে দিয়ে ডিফেন্ডারের কাছে পরাস্ত হচ্ছেন। এখনো গোল নামক শোনার করেন সেটি কিন্তু তারা কিন্তু আবার করতে সক্ষম হয়নি। তবে ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে স্পোর্টিং ক্লাব গাজীপুর। 2-0 গোলে এগিয়ে থেকে থ্রোইং লাভ করেছেন, ছোট্ট করে থ্রোইং করলেন। এদেশে ছিল মারুফ, নোম্যান্সল্যান্ডে সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না। 3 নম্বর জার্সি গাড়ি জয়নাল রেখেছেন নিয়ন্ত্রণে, সেখান থেকে মনু রয়েছেন শাহিন, বদলি খেলোয়াড় হিসেবে নেমেছেন এই শাহিন, আর মাস্টার ফুটবলার এই শাহিন বাড়িয়েছেন উদ্দেশ্য হেলিকপ্টার নামেন, সেখান থেকে অনেক হাতে লাইন থেকে চমৎকার কাটব্যাকটি করেছেন। অসাধারণ ফুটবল, একেবারে পেশাদার ফুটবল, যেটা ফাইনাল খেলা আমরা উপভোগ করবো আগামী শুক্রবার। খেলাটি দেখবার জন্য অগ্রিম আমন্ত্রণ। দর্শক সেখানে সব থেকে উল্টা নিয়েছিলেন, আরেকটু হলে মানিকগঞ্জে গিয়ে করতে দেয়। কিছু কিছু দর্শক এই মুহূর্তে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিয়েছে, কিন্তু গতদিনে যারা বাড়ির পথে রওনা দিয়েছিলেন তারা কিন্তু ফোন করেছেন, কারণ ফুটবলের যে সৌন্দর্য সেটা কিন্তু শেষ সময়ে উভয় দলের খেলোয়াড়রা নিজেদের শরীরে রক্তগুলো